মুখে দাগ, পিম্পল, রাফ স্কিনে বিরক্ত, নিয়ে এসেছি এর সমাধান। ঘরে থাকা মাত্র 5টি জিনিস দিয়েই আমি বানিয়েছি একটা সাবান, যা আপনার স্কিনের দাগ কমিয়ে স্কিনকে করবে গ্লোয়িং। নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো আপনাদের কিভাবে ঘরে বসে খুব সহজে তৈরি করে নিতে পারবেন ন্যাচারাল হোমমেড সাবান, যেটা স্কিনকে করবে পরিষ্কার, উজ্জ্বল আর সফট। তার জন্য আমি এখানে নিয়েছি 2 চিমটে মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মুলতানি মাটি, 1 চামচ মতো আতপ চালের গুঁড়ো, সেটা শুকনো আতপ চালের গুঁড়ো, আর এখানে নিতে হবে 2 চিমটে মতো কফি পাউডার। এখানে আমি সোপ বেস হিসাবে নিয়েছি পিয়ার্স সাবান। আপনাদের কাছে যদি সোপ বেস থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। প্রথমে সাবানটিকে ছোট ছোট টুকরো আকারে কেটে নিতে হবে। এখানে আমি যে সকল জিনিস ব্যবহার করেছি সেই সব উপাদানই স্কিনের জন্য খুবই উপকারী এবং খুব সহজেই বাড়িতে পাওয়া যায়। এই সাবান ব্যবহার করলে ত্বকের কালো দাগ উঠতে সাহায্য করবে, 2 নম্বর পিম্পল কমাতে সাহায্য করবে, 3 নম্বর ডেড স্কিন দূর করতে সাহায্য করবে, 4 নম্বর স্কিনকে করবে সফট আর স্মুথ, কারণ এর মধ্যে থাকা হলুদ গুঁড়ো দেয় ন্যাচারাল গ্লো। মুলতানি মাটি ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে। 3 নম্বর চালের গুঁড়ো দেয় ডেড স্কিন তুলতে সাহায্য করে। এর মধ্যে থাকা কফি স্ক্রাবের কাজ করে এবং নারকেল তেল ত্বককে নরম রাখে। এখন সাবানটিকে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 চামচ নারকেল তেল। এই যে মিশ্রণটা, শুকনো মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, এটা আগে থেকেই আমি বাড়িতে ব্যবহার করি তাই তৈরি করে রেখেছিলাম। এর থেকেও 1 চামচ নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ডবল বয়লারে এই মিশ্রণটিকে একটু গলিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এটি গলে তরলে পরিণত না হয় এবং একটু আকারে একটু ঘনত্ব আকার হবে তখন এটিকে নামিয়ে নিতে হবে। এই যে দেখুন সুন্দরভাবে গলে গেছে। এখন আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এটা আমার একটি টিফিন বক্সের কৌটো নিয়েছি। আপনাদের কাছে যদি সাবানের মোল্ড থাকে সেটাও নিতে পারেন। এটা এখন আমি কেন ব্যবহার করেছি, কারণ এটা সবাই বানাতে পারবে, সোপ মোল্ড না থাকলেও বানাতে পারবে। এখন মিশ্রণটি সুন্দরভাবে ঢেলে নিচ্ছি আর আধা ঘন্টার জন্য এটাকে ঠান্ডা হতে রেখে দিব। যদি আপনাদের কাছে ফ্রিজ থাকে তাহলে 10 মিনিটেও এটা তৈরি হয়ে যাবে। ফিরে আসলাম আধা ঘন্টার পর। দেখুন কত সুন্দরভাবে জমে গেছে, আর অল্পটুকু মিশ্রণ আমার কাছে বেঁচে গেছিলো, সেটাও একটা ছোট পাত্রে আমি ঢেলে জমিয়ে নিয়েছিলাম। এই যে নিচে দেখতে পাচ্ছেন এই সাবানটাও আমি এই মিশ্রণ থেকেই তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে জমে গেছে। এটা আমি নর্মাল টেম্পারেচারে রেখে তৈরি করেছিলাম, কেন, যাতে যাদের ফ্রিজ নেই তারাও যাতে খুব সহজে বানিয়ে নিতে পারে নির্ভয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে সাবানগুলো দেখতে। এর মধ্যে থাকা হলুদ, মুলতানি মাটি, চালের গুঁড়ো আর কফির টেক্সচার একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এরকমভাবে যদি আপনি ঘরে একবার তৈরি করে সাবানটা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন এর উপকারিতা কতটা। এটা আমি বারবার তৈরি করে ব্যবহার করেছি, তাই এত জোর দিয়ে আপনাদের বলতে পারছি। এটি তৈরি করুন এবং ব্যবহার করুন। এরকমই সহজ হোম রেমেডি পেতে ভিডিওটাকে একটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।